নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 1681 নম্বর হাদিসে বলেছেন, লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি কাতিলুনা আলাল হাক্কি কাইমুনা আলাল আমরিল্লাহ। আমার উম্মতের সর্বদা একটা দল হকের উপর বিজয় থাকবে, কাতিলুনা আলাল হাক্কি, যারা সত্যের পথে বাতিলের বিরুদ্ধে লড়াই করবে, সংগ্রাম করবে, আন্দোলন করবে। তাদেরকে যে নিষিদ্ধ করতে যাবে তারা নিশ্চিহ্ন এবং নিষিদ্ধ হয়ে যাবে। মান খাযালাহুম আও খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। তারা কারো ক্ষতিকে ভয় করবে না, কেউ তাদের ক্ষতি করতে পারবে না। তারা কিয়ামত পর্যন্ত আল্লাহর হুকুমের উপরে প্রতিষ্ঠিত থাকবে। চতুর্থ আসমান থেকে কে অবতরণ করবেন, কে নামবেন? ঈসা আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী, মুসলিম এবং ফাতহুল বারী মূলত 12 খণ্ডে ছাপা, এর 11 খণ্ডে 250 পৃষ্ঠায় ইমাম ইবনে হাজার আসকালানী তিনি আলোচনা করেছেন যে ঈসা আলাইহিস সালাম কেমন ক্ষমতা নিয়ে সিরিয়াতে আসবেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার কাছে এই হাদিসের আল ইলম ওয়াত তাকরিব, হাদিসের এই নিকটতম জ্ঞানগুলোতে মনে হচ্ছে নিশ্চয়ই পৃথিবী মহা একটি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, যেটাকে আপনারা মালহামা বলতে পারেন, যেটাকে আপনারা সংঘর্ষ বলতে পারেন, কলিশন বলতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন চীন, রাশিয়া, আমেরিকা এবং পরাশক্তিগুলো সবাই নিজের শক্তিমত্তা প্রদর্শন করছে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের এনভায়রনমেন্ট পরিবর্তন হয়ে গেছে। ভারত অলরেডি 7 সিস্টার ভাঙার পথে, যে কোনো দিন ভারত ভেঙে টুকরা টুকরা হয়ে গঙ্গার পানিতে চুবিয়ে দেওয়া হবে তাদেরকে। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে 4032 নম্বর হাদিস, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহর নবী তিনি বলেছেন, ঈসা আলাইহিস সালাম নবী এবং সাহাবা দুইটাই। সুবহানাল্লাহ। ইমাম যাহাবীকে প্রশ্ন করা হলো, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম কিভাবে আল্লাহর নবীর সাহাবা হলেন? কারণ সাহাবী হওয়ার জন্য শর্ত হলো আল্লাহর নবীকে সরাসরি ইমানের সাথে দেখতে হবে, তার থেকে হাদিস শ্রবণ করতে হবে, তাহলে তাকে কি বলা হবে? তাহলে ঈসা আলাইহিস সালাম কি আল্লাহর নবীকে দেখেছেন? দেখছেন? তিনি সাহাবা, তিনি তাহলে কিভাবে হলেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুইটা ব্যাখ্যা দিয়েছেন। এক নাম্বার, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নবী দেখেছেন মেরাজের রাত্রিতে। আরেকটা হলো স্বপ্ন যুগে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামের হাত ধরে তিনি হাঁটলেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বললেন, আমি এমন একজন সুন্দর ব্যক্তিকে দেখেছি যার চুলগুলো সোনালী বর্ণের। বিশ্বনবীর সাহাবারা বললেন, ঈসা আলাইহিস সালাম কেমন, আমাদেরকে একটু খুলে বলুন। আল্লাহর নবী তারপর বললেন, লা তাবিলাতা ওয়ালা বিকাসিরাতা। ঈসা আলাইহিস সালাম লম্বাও ছিলেন না, আবার ঈসা আলাইহিস সালাম তিনি খাটো ছিলেন না, তার কলব ছিল প্রশস্ত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তারপর বলেছেন, ঈসা আলাইহিস সালামের চেহারা কেমন হবে? আহমার জাত, অর্থাৎ একজন মানুষ সুন্দরভাবে গোসল করবার পরে যেই রকম ফ্রেশ হয়ে যায়, ঈসা আলাইহিস সালামের দিকে যখনই মানুষ তাকাবে তখনই মনে হবে সে যেন এই মাত্র পানিতে ডুব দিয়ে সুন্দর করে মুখে ফেসওয়াল করে আমার কাছে এসেছে। ঈসা আলাইহিস সালাম 24 ঘন্টা তার মুখ সবসময় ফ্রেশ থাকবে, তার চেহারা অত্যন্ত সুন্দর বর্ণ হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছেন, তিনি যখন কাফেরের দিকে তাকাবেন লবণ যেমন পানিতে গলে যায়, কাফের মুশরিক আল্লাহ বিরোধী শক্তি এইভাবে জমিন থেকে গলে যাবে। এই জন্য সবাই ঈসা নবীর সৈনিক হতে পারবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াখরুজুদ দাজ্জাল মিনাল খুরাসান। খুরাসান থেকে দাজ্জাল যখন বের হবে, পৃথিবীর মুমিনদের প্রত্যেকটা মানুষকে যখন বিভ্রান্ত করবে, যুখরাফাল কওলি গুরুরা, চাকচিক্যপূর্ণ কথা বলবেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, এই জমিনের এমন কোন জায়গা বাকি নাই যেই জায়গার 4 আঙ্গুল পরিমাণ জায়গা যেখানে দাজ্জাল পৃথিবীতে আগমন না করবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুমিনের জন্য আল্লাহ একটা দুআয়ে মাসুরাকে ফিট করে দিয়েছেন, যেই দুআয়ে মাসুরা আদম থেকে অন্য নবীরাও পড়েছে। আমরা প্রত্যেক দিন আল্লাহর কাছে 4টা জিনিসের পানাহ চাই। এক নাম্বার হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, বলি কিনা, মিন মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের হাত থেকে আমাদের রক্ষা করো। 3টি বিষয় সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণা ক্লিয়ার ছিল। কয়টা বিষয়? ইহুদিরাও একজন মাসিহর জন্য অপেক্ষা করছে, আর
আমরাও একজন মাসিহের জন্য অপেক্ষা করছি। আমাদের মাসিকে, আর ইহুদিদের মাসিকে, খ্রিস্টানদের মাসি দাজ্জাল। কেন? মাসাহ মানে হলো এখানে পরিভ্রমণ করা। যেহেতু দাজ্জালের পুরা চেহারাটা মাসাহ করা থাকবে, লেপ দেওয়া থাকবে, তার একটা চোখ খাটো হবে, লোকটা একেবারে খর্বকায় হবে, ছোট হবে এবং প্রচুর ক্ষমতার অধিকারী থাকবে। দাজ্জাল আসমানকে উল্লেখ করে বলবে, আসমান তুমি বৃষ্টি দাও, ধাপে ধাপে বৃষ্টি পড়বে। ዘይতুনাও নখিলাও ওয়াল আনাব তুকসারুল মাল, প্রচুর অর্থ প্রকাশিত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল আগমনের কাহিনীর পূর্বে এটা হবে উম্মতে মুহাম্মদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি সময়। আপনি দেখতে পাচ্ছেন বিনা কারণে মানুষ হত্যা হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন বিনা কারণে মানুষকে মেরে ফেলছে, আপনি দেখতে পাচ্ছেন বিনা কারণে যে যারা ক্ষমতার আধারে বসেছে তারা দুর্নীতি লুটপাট শুরু হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন পৃথিবীর সব জায়গায় সুদকে পৌঁছে দেওয়া হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন সব জায়গায় এখন ভ্রাম্যবাদীদের জয় জয়কার চলছে। আমরা কিছু বলতে গেলেই আমাদেরকে ইসলামের দুশ্মন বলে এবং কাফের মুশরিকরা আমাদেরকে সমাজবাদী দুশ্মন বলে চিহ্নিত করা হয়। মুসলিমরা সব থেকে অবহেলিত। আজকে ফিলিস্তাইন, আজকে ইহুদিদের হাতে ইচ্ছা মতো মুসলিমরা গণহারে সেখানে মার খাচ্ছে। কিয়ামতের আলামত নিয়ে দুইটা বিভ্রান্তি রয়েছে। কিয়ামতের আলামতের জ্ঞান আমরা কোন জায়গা থেকে অর্জন করব, কার কাছ থেকে? এখানে কিছু লোক আছে যারা দাবি করছে কিয়ামত হবে 2024, 2025, 2026, 2028। এগুলো সবই বিভ্রান্তি এবং দলালার চূড়া রাস্তা। আমরা কিয়ামতের আলামত দুইটা কন্টেন্ট থেকে নেব। কোরআনের যে সমস্ত ব্যাখ্যাগুলো সাহাবারা করেছেন ওইখান থেকে নেব, আর হাদিসের মধ্যে কমসে কম সহির পাশাপাশি হাদিসটা যদি হাসান লিযাতিহি হয়, এই দুই প্রকার হাদিস থেকে কিয়ামতের আলামতের জ্ঞান নিব। আর 3 নাম্বার হলো বুঝটা নিব সাহাবীদের মতন, তাহলে আমরা এগুলো শুনলে বিভ্রান্ত হব না। ক্লিয়ার? নান ক্লিয়ার? এর মধ্যে শাহ নেয়ামতুল্লাহর কাসিদা শুনি আমরা কিয়ামতের আলামতের মধ্যে। এগুলো দুর্ভাগ্যজনক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। তাহলে এখান থেকে প্রথম আলামত থেকে শিখলাম আমাদের কিয়ামতের আলামতের বিবরণগুলো জানতে হবে, বড় ছোট আলামতের আলোচনাগুলো জানতে হবে। আর এই জন্য সিরিয়াতে আমরা বিজয় অর্জন করেছি। সুবহানাল্লাহ বলেন।